আপনারা পুরুষের মধ্যখানে নারী, এটা কি আমি কোনো পার্কে আসলাম? ন্যূনতম এই কমন সেন্স যদি কোনো একজন ইসলামিক চিন্তা চেতনাশীল মাহফিল যারা করে তাদের মানসিকতায় যদি এই মা বোনদের ইজ্জত আবরু পর্দা যে ফরজ এই ন্যূনতম জ্ঞানও যদি না থাকে, তাহলে ভাই এটা কিসের মাহফিল, কিসের আয়োজন, কিসের কি? আপনারা আসলে আজকের মাহফিলের পরিবেশের সাথে আমি সম্পূর্ণ নতুন। এরকম পরিবেশে আমি কখনো ওয়াজ করি নাই এবং করার কোনো ইচ্ছাও নেই, এবং এ ধরনের পরিবেশ হয়তো আপনাদের এদিকে আছে। আমাকে যেহেতু ওয়াজ করতে আনছেন, ওয়াজ মানি নসিহত, উপদেশ কিংবা নসিহত হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই যে আপনারা অডিয়েন্সটা করলেন, এটা সম্পূর্ণ হারাম। আমি এগুলোর বিরুদ্ধে জিহাদ করতেছি। আপনারা এখানে আসি আমারা বসাই দিলেন। আপনারা পুরুষের মধ্যখানে নারী, এটা কি আমি কোনো পার্কে আসলাম? ন্যূনতম এই কমন সেন্স যদি কোনো একজন ইসলামিক চিন্তা চেতনাশীল মাহফিল যারা করে তাদের মানসিকতায় যদি এই মা বোনদের ইজ্জত আবরু পর্দা যে ফরজ এই ন্যূনতম জ্ঞানও যদি না থাকে, তাহলে ভাই এটা কিসের মাহফিল, কিসের আয়োজন, কিসের কি? আপনারা আমার সাথে রাগ করবেন, কারণ রাগ করাটাই স্বাভাবিক, কারণ এগুলো সবাই বলতে পারে না এরকম, কিন্তু আমাকে তো বলতে হবে। এতগুলো মিডিয়া, এরা সবাই আমার বিরুদ্ধে কালকে দিয়ে দেবে, বন্ডামির বিরুদ্ধে কথা বলে, দেখেন নারী পুরুষ অবাধ মেলামেশার ভিতর ওয়াজ করে আইছি, তখন আপনারা কেউ আমার পক্ষে বলবেন না। এই জন্য আমি বলি যে এই ধরনের অডিয়েন্স ভবিষ্যতে আল্লাহর ওয়াস্তে আপনারা করবেন না। মা বোনদের দিন শেখা দরকার, কিন্তু তাদের জন্য একটা পর্দা, আপনারা কি এদিকে একটা পর্দা করে দিতে পারলেন না? এদিকে একটা সুন্দর করে পর্দা করে দিতেন, ওরা এই পাশে বসতো, পুরুষরা এই পাশে বসতো, সুন্দর। এখানে মধ্যখানে দেখতেছি মহিলা কতগুলো, আবার এদিকে দেখতেছি পুরুষ, এদিকে দেখতেছি মহিলা। এটা তো একটা হারাম সম্পূর্ণ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আমি কারো আপন হতে চাই না। কেউ আমাকে ভালোবাসারও দরকার নাই, কেউ আমার প্রশংসা করারও দরকার নেই। আমার থেকে যা কোরআনে আছে তা বলতে হবে, যা হাদিসে আছে তা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে ভালো বলে কে মন্দ বলে এসব গণার টাইম আছে? চোখ বন্ধ করে মরে গেলে আপনারা কেউ আপন হবেন? আপন হবে আল্লাহ এবং রসুল। কথা বলেন ঠিক কিনা? সেই সব মা বোনগুলো এক পাশে চলে যান, সব মা বোনগুলো এক পাশে চলে যান, এদিকে এসে একজন একটা কাপড় বাঁধি দেন, তারপর ওনারা পর্দা সহকারে দিন শিখুক। ওনাদেরকে দৌড়াই দিয়েন না, ওনাদের দিন শিখা বেশি দরকার। মা বোনদের জন্য আপনারা আয়োজন করছেন, এটা ভালো, তবে ভবিষ্যতে এটা যেন হয় সুন্দর, যেন কোনো সমালোচনা এটা কোনো ব্যাপার না। আল্লাহ এবং রসুল যেন আমাদেরকে কিছু না বলে। কথা বলেন ঠিক কিনা? বাস মা বোনরা এক পাশে বসেন সম্পূর্ণ, তারপরে মা বোনদের জন্য আগামীতে আপনারা সুন্দর একটা ব্যবস্থা করবেন, প্রজেক্টর দিবেন, তারা ওখানে শুনবে, পুরুষরা এদিকে শুনবে, মাহফিলে তারপরে সুন্দর একটা ব্যবস্থা হলো। এগুলো কি পুরো একটা পার্কে যেন আমি একটা ডিসি হিলে আসছি। সবাই একটু আওয়াজ করবেন না, একদম কেউ আওয়াজ করবেন না, পিন পতন নীরব হয়ে আপনাদেরকে বয়ান শুনতে হবে। দিছেন কোরআনুল কারীমের তাফসীর, আপনারা এত আওয়াজ করলে আমি কথা বলতে পারবো? মানুষ হইছেন 1000 কানিক, আওয়াজ করতেছেন 20,000। এই চুপ, আওয়াজ নাই, কথা বলতে পারবো আমরা? আমি আরেক পরিবেশের মানুষ, আমার জন্য এগুলো না। আমার জন্য ছোটখাটো 2-10 জন আছে যে এরকম মাহফিল যথেষ্ট। কি এগুলা কি অযথা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহ এবং রসুলের অনুসরণ অনুকরণ করা দরকার আছে না নাই? এখানে যদি আমরা না করি ভাই গুনাহগার হবে। এই জন্য আমি বলে দিলাম, হয়তো ভাই এরা না জেনে করছে, অথবা আমার মতো পরামর্শ কেউ দেয় নাই এই জন্য করছে। ভবিষ্যতে এটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক মাহফিল কমিটির উপর আল্লাহ রহমতে কামেলা বর্ষণ করুক। জোরে বলেন আমিন।